তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 271। শ্রী শ্রী গুরুবে নমঃ। সারস্বত মঠ 18/9/27। কল্যাণ বরেশু পরম সুবাসী রাস্তাম্বী শেষ। বহুদিন পরে তোমার পত্র পাইয়া সুখী হইলাম। আমিও পত্রাদি লেখা প্রায় সারিয়া দিয়াছি। তোমার ক্ষোভের কারণ যে ঘটিয়াছে তাহা নানা কার্যকারণেই বুঝিয়াছি। তুমি কৃপালাভের জন্য অতিশয় ব্যস্ত হইয়া উঠিয়াছিলে। তাই আমি প্রভৃতি মহাপুরুষের নিকট যাইয়া চেষ্টা করিতে অনুমতি দিয়াছিলাম। আমার মুখ চাহিয়া বসিয়া থাকার চেয়ে চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি, তাহাতে বিশেষ করিয়া বুঝিতে পারিতে। শ্রী গুরু কৃপালাভ সময় সাপেক্ষ। তাহাতে চিত্তের বিক্ষেপ গুছিয়া একজনের প্রতি নির্ভরতা আসিত, নতুবা সাধন করিবার বাসনা প্রবল হইত, অধ্যবসায় জাগিত। আত্মশক্তি হারাইয়া ভারতের লোক ভিখারি সাজিয়াছে। স্বায়ত্তশাসনরূপ কৃপালাভে বিলম্ব দেখিয়া ক্ষুব্ধ দেশের গরম নেতারা আত্মশক্তি জাগ্রতের চেষ্টা করিতেছে, আর নরম নেতারা ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে কৃত সংকল্প। সুতরাং কৃপালাভ ব্যতীত যে অনুপযুক্ত অধিকারীর গতি নাই, তাহাকে দাতার মুখ চাহিয়া ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে হইবে। কৃপা প্রার্থীর অধৈর্য বাস্তবিক বড়ই বিরক্তিকর। তাই তোমাকে
প্রীত কৃপালাভের জন্য বড় বড় মহাপুরুষের নিকট চেষ্টা করিতে বলিয়াছিলাম। গুরু প্রথমত শিষ্যের আত্মশক্তির উদ্বোধনের সাহায্য করিয়া সাধনাদি বিধান করেন, কিন্তু চেষ্টা করিয়াও শিষ্য অক্ষম হইলে একনিষ্ঠ ভক্তের প্রতি গুরুদেব অবশ্যই কৃপা করিয়া থাকেন। বৎস, কিরূপ ব্যক্তি শ্রী ভগবান বা গুরুর কৃপালাভ করিয়াছেন শাস্ত্রে অবশ্যই পড়িয়াছ। তুমি কৃপালাভের সেরূপ উপযুক্ততা লাভ করিয়াছ কিনা একবার চিন্তা করিয়া দেখিও। বেশি কথা লিখিতে সাহস হয় না, কেননা তাহাতে আবার ক্ষোভের কারণ ঘটিতে পারে, নতুবা অনেক কথাই বলিতে পারিতাম। সেই পত্রখানাতেই সব কথা লিখিয়াছি, সে সম্বন্ধে আর কি লিখিব। তুমি সুশিক্ষিত, অথচ ইষ্টদেবতার ভুল মিটাইতে পারিলে না। ভগবান অখণ্ড মণ্ডল আকারে চরাচর ব্যপ্ত, মূর্তিগুলি তাহার বিশেষ বিশেষ ভাব। আমার বিশ্বাসে তোমাকে উচ্চভাবের আদর্শ দিয়াছি। যে বীজকে তুমি কৃষ্ণমন্ত্র বলিয়া পুস্তকাদিতে দেখিয়াছ, সে বীজ কোনো কোনো মাতৃমূর্তির মন্ত্র তন্ত্রাদিতে অনুসন্ধান করিলে দেখিতে পাইবে। মন্ত্র বিচারাদিতে আমি নিতান্ত অনভিজ্ঞ নহি। আমার প্রতি গুরুর উচ্চ ধারণা নাই বলিয়া সংশয় মিটিতেছে না। পত্রেও এ বিষয় লিখিয়া বুঝাইতে পারিব না। সাক্ষাৎ মতো আবার আলোচনা করিব এবং তন্ত্রে ক্লিং বীজে কোন কোন দেবতা আরাধ্যা দেখাইয়া দিব। পত্রে লেখা বাহুল্য, তোমরা আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদো পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।